সোনা পাখি একা একা কেটে ফেলেছে, কিন্তু এই চুলটা কেটে ফেলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে রান্না আমার প্রায় শেষের দিকে। পাগলি বুড়ি একা একা লিপস্টিক পরেছে আর একদিকে ঝুঁটি খুলে ফেলেছে পাগলি বুড়িটা। খাবার পার্সেল হয়েছে। এখানে দেখো ফ্রাইড রাইস আছে, আর এটার মধ্যে মাটন আছে, আর এটার মধ্যে আছে চিলি চিকেন। তো আজকে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এর আগেও দুটো তিনটা খেয়েছি বাবা, সেটাও বলে দিচ্ছে, মানে সিক্রেট কিছু রইলো না সব। আমার সোনা পাখিটা সকালবেলা আমাকে হেল্প করে দিচ্ছে, এই যে উচ্ছের দানাগুলো সোনা পাখি ছাড়িয়ে দিচ্ছে, কত হেল্প করছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসু মিনি ব্লগে। কিন্তু আজকে তাসু আমার অনেক কাজ করে দিচ্ছে। তো আজকে রান্না হবে, এখানে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এখানে মাছের মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা আর আছে টমেটো, লঙ্কাগুলো এখনও কাটিনি, কাঁচি দিয়ে কেটে রান্নার সময় দিয়ে দেবো। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। তো এবার মাছগুলো ভাজা করে নেব। আর আমাদের সোনা পাখি আজকে আমাকে কত হেল্প করছে, কিন্তু সোনা পাখির কাশিটা কিন্তু এখনও ভালো হচ্ছে না। আর আজকে আমার সোনা কোথায় যাবে? হ্যাঁ, আজকে সোনা পাখি যাচ্ছে বেরু করতে, আমার নানি বাড়ি বেরু করতে, মানে হচ্ছে আমার মায়ের বাপের বাড়ি যাচ্ছে। তো সোনা পাখি যাচ্ছে, আমি যাচ্ছি না, সে কারণে আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন 9টা বাজে, তো রান্না করছি, সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে বার হবে সোনা পাখি। সে কারণে, কারণ আমি যদি না খাইয়ে দিই সেখানে গিয়ে যে একা একা ঠিকভাবে হয়তো খাবেও না, আর ওষুধ খাওয়াতে হবে, সে কারণে একদম খাইয়ে দাইয়ে তারপরেই পাঠাবো আমি। প্যাক করে দেবো? আচ্ছা ঠিক আছে, তো সোনা পাখি বলে দিয়েছে ওষুধ প্যাক করে দেবো। তো ঠিক আছে, আমি সেই মতোই ওষুধটা প্যাক করে দেবো আজকে। তুমি তুমি বিলকিসের বাড়ি থাকলে আমি একা কি করে থাকবো মা? কেন আপু করতেও যাবে না? তুমি বলবে যে বাপকে যে তুমি থাকো, আমার সোনা মা চলে গেছে। ও বাবা তাই? না না, আমি একা থাকতে খুব ভালোবাসি, তুমি সাবধানে যেও, আমি একা একা থেকে যাবো, অসুবিধা নেই। সোনা পাখি এখন আমাকে হুমকি দিচ্ছে, বলছে আমি যাব, আমি আর আসবো না, তুমি একা একা থাকবে। আমাকে ভয় দেখাচ্ছে, হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা। তো এই যে মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম, মাছ ভাজাগুলো হোক ততক্ষণ। দেখো আমি সমস্ত মশলা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার বেগুনগুলো দিয়ে দেবো, বেগুন আর আলু যেগুলো কেটে ধুয়ে রেখেছি একদম। বেগুন আলুগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দেওয়ার পর এবার ভালো করে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নেব। যে কোনো সবজি রান্না একটু যদি আমরা কষিয়ে রান্না করি তাহলে টেস্টি হয়। আর এই বেগুন রান্নার মধ্যে মানে একটু টমেটো আর একটু ঝাল ঝাল করে করলে না মাছ দিয়ে বেশ দারুণ লাগে। আর এইখানে দেখো মাছগুলো ভাজি করা হয়ে গেছে, তার মধ্যে আমি দেখো উচ্ছেগুলো এবার ভাজি করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে উচ্ছেগুলো আগে করব, কিন্তু মাছটা প্রথমে দিয়ে ফেলেছি, তো অসুবিধা হবে না। তো সেই মাছের তেলের মধ্যেই আমি এখানে উচ্ছেগুলো ভাজা করে দিচ্ছি। আর এই হচ্ছে আজকে রান্না। আর সোনা পাখি কিন্তু আজকে ফাঁকি মেরেছে, আমার উচ্ছেগুলো মানে দানা ছাড়াতে ছাড়াতেই পালিয়েছে, বলছে মাম্মি আমি যাই একটু খেলা করে আসি, একটু দাদিমাদের সঙ্গে দেখা করে আসি, না হলে তো আমি বেড়াতে যাবো, সারাদিন দেখা হবে না। তো আমি বললাম ঠিক আছে যাও তুমি ঘুরে আসো, আমি ততক্ষণ আস্তে আস্তে রান্না করি। তো এখন প্রায় 9:30 মতো বাজতে চাই, এখনও আমার এত দূর কাজ হয়েছে, আশা করছি 10টার মধ্যে রান্নাটা আজকে করে ফেলতে পারবো, কারণ সোনা পাখি আবার চলে যাবে। তো তাড়াতাড়ি করছি রান্নাটা, আমি সোনা পাখিকে দুটো খাইয়ে তারপরে পাঠাবো। তো এই যে আজকে একদম কালারটা বেশ সুন্দর এসেছে, বড় সাইজে দুটো টমেটো দিয়েছি, কালারটা কিন্তু দারুণ এসেছে আজকে রান্নার। আর এইদিকে আমার উচ্ছে ভাজা চলছে, আমার উচ্ছে ভাজা করা মানুষটা আজকে ফাঁকি দিয়ে পালিয়েছে, বেড়াতে গেছে, খেলতে গেছে, এখন সকালবেলা একটু উচ্ছে ভাজা না করে আজ খেলাতে চলে গেছে। অন্যদিন কিন্তু কত করে আমি উচ্ছে ভাজা করে দেবো, উচ্ছে ভাজা করে দেবো, আমার মাথা খারাপ করে দেয় বাবা। আজকে এখন দেখো খেলতে বেরিয়ে গেছে। মানে বাচ্চাদের মন বোঝা খুবই মুশকিল, যখন মন হবে কত কিছু করবে, আর যখন মন হবে না তখন খেলা করবে, এটাই ছোটোবেলা। একটা সময় ছিল আমাদেরও এরকমভাবে কেটেছে, কিন্তু এখন রান্না বান্না সকাল হলে সমস্ত সংসারের কাজ করতে করতেই দুপুর হয়ে যাচ্ছে। এখানে দেখো কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, তো ভালো করেও একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রান্নাটা হয়ে যাবে। তো
তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে মাছটা আমি দিয়ে দেবো। এখানে গ্যাসটা একটু স্লো করে দিলাম, আর এইখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে, ততক্ষণে আমি বাসনগুলো ক্লিন করে নেবো, ব্যাস আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিয়েছি, এই যে রান্না আমার প্রায় শেষের দিকে। এদিকে ভাতটা হচ্ছে। আর কই আমাদের পাগলি, কই এদিকে আয়, পাগলি এদিকে আয়। এই যে পাগলি বুড়ি একা একা লিপস্টিক পরেছে আর একদিকে ঝুঁটি খুলে ফেলেছে পাগলি বুড়িটা। রান্না হয়ে গেছে, আর করতে হবে না। না হয়ে গেছে রান্না, আর করতে হবে না। আমার সোনা পাখিটার গোসল করা হয়ে গেছে। সুন্দর করে চুলটা আজকে শ্যাম্পু করে দিয়েছি, চুলটা শুকিয়ে দিয়েছি। এদিকে তাকাও আম্মু, আর সামনের চুলটা সোনা পাখি একা একা কেটে ফেলেছে, কিন্তু এই চুলটা কেটে ফেলেছে হ্যাঁ। কিন্তু সোনা পাখির এই চুলটা এখনো ঠিক হয়নি। সে কারণে ভাবছি যে আজকে চুল বেঁধে দেব নাকি হেয়ার ব্যান্ড পরিয়ে দেব। চুল বেঁধো না, আজকে হেয়ার ব্যান্ড পরিয়ে দাও। হেয়ার ব্যান্ড পরিয়ে দেবো। সোনা পাখি আমাকে বলছে, মাম্মি তুমি আমাকে, আচ্ছা ঠিক আছে, সোনা পাখি বলছে তুমি আমাকে পুরানো জামা কেন পরিয়ে দিয়েছো মা? তাই বলছে তুমি এখন তো ভাত খাবে। তারপর হচ্ছে সোনা পাখি এই ঘরে আসো। সোনা পাখি বেড়াতে যাবে বলে এই যে সোনা পাখি পছন্দ করে ড্রেস বার করেছে আলমারি থেকে। এই যে সোনা পাখি এটা পরবে, স্কার্ট, আর তার উপরে হ্যাঁ তার উপরে একটা টপ আছে। তো এই ড্রেসটা সোনা পাখির নানি অনেক দিন আগে গিফট করেছিল, কিন্তু সোনা পাখি একবারও পরিনি, মানে ঘরের মধ্যে পড়েছে, বাইরে কোথাও যায়নি। আরে এই দেখো বন্ধুরা, মেজব্বা আমাকে ফুল ছিঁড়ে দিয়েছে। তাই তো মেজব্বার কাছ থেকে ফুল নিয়েছে। আর সোনা পাখির ব্যাগটাও বার করে দিয়েছি। একটা জামা প্যান্ট আমি এর মধ্যে দিয়ে দেবো পরে বাড়ি আসার জন্য, আর একটা জামা প্যান্ট পরবে। তো এটা এখন আয়রন করতে হবে, আয়রন করার পরে পরবে। চলো খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে রেডি হবে। না তুমি তো ফোন দেখছো, ফোন দেখে তারপর খাবো। আচ্ছা ফোন দেবো চলো। তো সোনা পাখি ফোন দেখে এখন খাবে। এখন ওরে বাবা কত আনন্দ। আর এখন দেখো কটা বাজে, এখন পুরো 10:30 বাজে। 10:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট, ঘর মোছা, রান্না করা সব কিছু হয়ে গেছে। এই যে তো ভাতটা নামিয়েছি, ভাতটা এবার আমি হাঁড়িটা উপরে তুলে নেব, নিয়ে আমার পাখিটাকে খেতে দেব। তো এই যে সোনা পাখির জন্য ভাতটা রেডি করে নিয়েছি। আর এই যে আমার সোনা বসে বসে পা দোলাচ্ছে এখন। ও মা, পানির বোতলটা নাও ওখান থেকে, নিচে থেকে পানির বোতলটা নিয়ে নাও। হ্যাঁ, তো সোনা পাখি এখন খাবে আর ফোন দেখবে, কারণ ফোনটা দিলে একটু তাড়াতাড়ি হবে খাওয়া, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাই তো? আর চুলটা দেখে এদিকে তাকাও, এই যে দাঁত কিছু, শোনো তোমাকে কেমন লাগছে জানো? যারা দাঁত ফোকরা হয়, সামনের দাঁত পড়ে গেলে মুখটা যেমন লাগে, তোমার এই চুলটা তুমি খাবলা করে কেটে ফেলেছো, তোমার এখন সেরকম লাগছে, দাঁত ফোকরার মতোই লাগছে। চুল ফোকরা মনে হচ্ছে, চুল ফোকরা। চুলে কি করবো? চুলে যাই করি ওটা দেখা যাবে। কেটেছো কেন? কেমন লাগে এবার দেখো, মজা। কুটনি বুড়ি বিলকিস এসে কেটে দিয়েছিল নাকি? বিলকিসকে তুমি দেখাবে? পাগলি, তো পাগলিকে রেডি করে দেবো। পাগলি রেডি হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জামা নাও, ভালো জামা প্যাক করে দেবো, সুন্দর জামা, নতুন জামা। এটা তো বাড়িতে পরো মা। আচ্ছা ঠিক আছে, দেবো। ঠিক আছে, তাহলে সোনা পাখিকে তাড়াতাড়ি খাইয়ে দিই। টিভিও প্যাক করে নিয়ে যাবে? বাড়ির মাথায় করে নিয়ে যা, পাগল। আমাদের সোনা পাখিটা আজকে রেডি হলো, বেড়াতে গেল, কিন্তু এত তাড়াহুড়োর মাঝখানে যে আমি কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। এখন সন্ধ্যাবেলা, এখন দেখো কটা বাজে, প্রায় 7টা বাজতে চাই। তো এখন সোনা পাখি এই 10-15 মিনিট আগে বাড়িতে এসেছে। এসে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুটো চুল বেঁধে দিয়েছি, জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। আর এখন বসে বসে এই যে প্রাণ চিপস খাচ্ছে বসে বসে আমাদের কুটনি বুড়িটা। তো বলো, আজকে বেড়াতে গেলে, বেড়াতে গিয়ে কী কী করলে মা? থ্যাংক ইউ। শোনো না, তুমি আজকে বেড়াতে গিয়ে কী কী করলে মা? বিলকিসের বাড়ি গিয়ে কী কী করলে আজকে? খেলা করছিলে? তোমার সঙ্গে আর কে খেলছিল? ফতেমা খেলছিল তোমার সঙ্গে? তাই? আর মুস্কান আর নাবিসা দিদি আজকে পেটাইনি ধরে? তাই? আজকে ভালো হয়ে গেছিল সবাই? আর নানু এসছিল? নানু, সঞ্জয় নানু আসেনি? আর কে কে এসছিল?
আচ্ছা আমি ভাত খেয়েছি জানো? একা একা ভাত খেয়েছিলে? হ্যাঁ, কতগুলো ভাত ছিল আমি খেয়ে দিচ্ছি। তাই? হুম। তুই একা একা খেতে পেরেছিলে? আমি তো খুব চিন্তা করছিলাম বাড়ি বসে বসে, ওই যে সোনা পাখিটা খেয়েছে কিনা, একা একা খেতে পারবে কিনা। তুমি গুটগাল হয়েছে তো আজকে, আরো বড় হয়ে যাবে। তো গাইস, আমাদের সোনা পাখি বাড়ি চলে এসেছে, এখন বসে বসে চিপস খাচ্ছে। আর আমাকেও একটা দিয়েছে, যেটা আমি খেয়ে নিচ্ছি, একদম দেরি করব না। কতবার খেয়েছে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এর আগেও 2-3টা খেয়েছি বাবা, সেটাও বলে দিচ্ছে, মানে সিক্রেট কিছু রইল না, সব বলে দিচ্ছে। আমার দেখো কতগুলো খাবার এখন হ্যাঁ রয়েছে। আজকে কিন্তু সারাদিন বাড়িতে পড়তে বসেনি, এই যে সকাল থেকে টিভি দেখছে, এখনো আবার এই যে বাড়ি এসেই টিভি চালিয়ে বসে পড়েছে। তো সোনা পাখি গেছিল আমার নানুর বাড়ি বেড়াতে, তো আসার সময় আবার দেখো এখানে খাবার পার্সেল হয়েছে। এখানে দেখো ফ্রাইড রাইস আছে, আর এটার মধ্যে মাটন আছে, আর এটার মধ্যে আছে চিলি চিকেন। তো আজকে দেখো আমাদের বাড়ির জন্য আবার এখানে পার্সেল পাঠিয়ে দিয়েছে নানু বাড়ির থেকে। তো আজকে ডিনারে কিন্তু এটাই হচ্ছে, আর আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলোও আছে। তো যা খাওয়া হবে, আর বাদ বাকি সব ফ্রিজে আমি দিয়ে দেবো। এই যে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি এখানে। আর এই যে আমার পাখিটাও এখানে হাঁটাহাঁটি করছে না, দৌড়াচ্ছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। তো এবার সোনা পাখি আর আমি দুজনেই ব্রাশ করে ঘুমাতে চলে যাব। বাবারে বাবারে, আরে হাঁটতে এসে দৌড়াচ্ছে, এই পাগলটা নিয়ে আমি কি করি। তুমি পাগল।